নমস্কার, কম্পিউটার বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেই বিষয়টি হলো যে কিভাবে আমরা এমএস ওয়ার্ড থেকে পেজ কালার করব। খুব সহজেই একটা চমৎকার পেজ কালার আমরা কিভাবে করব। তো এই গোটা বিষয়টি নিয়ে আজকের মূল ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই সরাসরি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি দেখতে পাচ্ছি যে আমি কিন্তু অলরেডি এমএস ওয়ার্ডে আছি এবং এখানে যে পেজ দেখতে পাচ্ছি সেই পেজের কালারটা আছে হোয়াইট, মানে সাদা কালারে চলে এসেছে, মানে সাদাটা আমরা নেব না। এরপর কি করব, এই পেজ কালারটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, মানে একটা চমৎকার পেজ কালার কিভাবে নেব, এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও। তো আমাদেরকে এই কাজটা করতে হলে, আমাদেরকে এই পেজ কালার করতে গেলে আমাদেরকে এই যে পেজ লেআউট আছে সেই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে। তো পেজ লেআউট আমি ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর যে কাজটি করতে হবে যে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে যেতে হবে এবং সেখান থেকে পেজ কালারে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। তো পেজ কালার ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কালার কিন্তু চলে এসেছে আমাদের কাছে। ঠিক আছে, তো এখান থেকে বিভিন্ন কালার আছে, এখান থেকে যদি পছন্দ না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে মোর কালার বলে অপশনটা আছে সেই জায়গায় আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখি স্ট্যান্ডার্ড আছে, এখান থেকেও আমরা নিতে পারি যে কোনো একটা কালার কিভাবে নিয়ে তারপর ওকে, এই যে ওকে আছে ওকে করতে পারি। এবং কাস্টম যদি দেখি, কাস্টমে এখানেও আমরা নিতে পারি, বিভিন্ন কালার নিতে পারি। ঠিক আছে, তো এরপর আমি আরো একটা বিষয় দেখাচ্ছি আপনাদের সঙ্গে। তো মোর কালার তো গেল, তো তারপর আমরা ফিল ইফেক্টে যাব। যদি এখানেও পছন্দ না হয় তাহলে আমরা ফিল ইফেক্টে যাব। তো ফিল ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিল ইফেক্টে কি কত রকম আছে, গাইডেন আছে, টেক্সচার আছে, প্যাটার্ন আছে, পিকচার আছে। এই 4 ধরনের কিন্তু আমরা পেজ কালার দিতে পারি, মানে আলাদা আলাদা সব কন্ডিশন আছে। তো প্রথমত আমি আসি টু কালার। টু কালার বলতে প্রথমত একটা কালার, দুটো কালার থাকবে, দুটো কালারকে মিক্সিং করে যে একটা একটা সুন্দর চমৎকার কালার কিন্তু আসবে। আমি দেখাচ্ছি। প্রথমত আমি এখান থেকে 1 নম্বর কালারটা রেড নিয়ে নিচ্ছি এবং 2 নম্বর কালারটা আমি কি করব, এখান থেকে ইয়েলোটা নিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি নিচে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি যে কিন্তু এই কালারটা আমাদের পেজের মধ্যে হয়ে যাবে। তো এরপর আমি এই জায়গায় শেডিং স্টাইল আছে সেই জায়গা থেকে আমরা হরিজেন্টাল, তারপরে এই বিভিন্ন আছে ফ্রম কর্নার, সেন্টার, ডায়াগোনাল, ডাউন, আপ, ভার্টিক্যাল, এখান থেকে আমরা যে কোনো করে নিতে পারি। ফ্রম সেন্টারে যদি নিই তাহলে এই টাইপের হবে পেজটা কালার আমাদের। তো এটা আমাকে একটু ভালো লাগে তাই আমি এটাই নিয়ে নিলাম। তো এরপর যে কাজটি করবো সেটি হলো ওকে। ওকে করে দিলে দেখতে পাবো যে কিন্তু পেজের কালারটা কিন্তু আমাদের ঠিক চলে এসছে এই টাইপের। তো এরপরে আমি আরো একটা বিষয় দেখাচ্ছি। পেজ লেআউটে আসার পর আবারও পেজ বর্ডারে যাওয়ার পর আমি ইফেক্টে যাচ্ছি। ইফেক্টে যাওয়ার পর এখানে টেক্সচার, টেক্সচারে যদি আমরা নিই তাহলে এখান থেকে বিভিন্ন কিন্তু কয়েকটি কি রয়েছে, আমাদের কাছে টেক্সচার রয়েছে। এবং এই টেক্সচার গুলো যদি পছন্দ না হয় তাহলে আমরা এই যে আদার্স টেক্সচার গুলো আছে সেই জায়গায় আমরা ক্লিক করব। সেখান থেকে ক্লিক করার পর আমাদের এখান থেকে যদি ডাউনলোড করা থাকে তাহলে সেখান থেকে নিয়ে নেব। তো এরপর আমি প্যাটার্নে যাব। তো প্যাটার্নে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিন্তু আমাদের কি রয়েছে, প্যাটার্নে আমাদের বিভিন্ন প্যাটার্ন স্টাইল রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটাকে চয়েস করে নেব এবং এখানে ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পরে হয়ে যাবে। তারপর আমি পিকচার দেখাচ্ছি। পিকচার এখান থেকে আসার পর যদি আমি ভাবি যে আমি এই পেজটাকে আমার পিকচার দিয়ে তৈরি করব তাহলেও হবে। তাহলে এই পিকচারে যেতে হবে এবং সিলেক্ট পিকচার থেকে এখান থেকে আমাকে কি করতে হবে না, এখান থেকে আমার যে কোনো একটা ফটোকে নিয়ে লাগাতে পারি আমরা, তারপরে ইনসার্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। তো মোটামুটি এটুকু গেল। তো ধরুন আমি এগুলো একেবারেই দিতে চাই না। তো তাহলে কি করব, তাহলে আমি এখান থেকে আবার পেজ লেআউট আসবো এবং পেজ কালারে যাব। এই নো কালার করে দিলেই কিন্তু আবার হোয়াইট চলে আসবে। তো আজকের ভিডিও এতটুকুই। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। আমার ভিডিও কমেন্টে যাবেন এবং সেখানে কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।